দেখেন কি বলে। ব্রিটিশদের শাসন দেখছি না, মনুরদের শাসন দেখতেছি। ব্রিটিশদের যে কাহিনী শুনছি যে আমরা বাংলাদেশের উপর শোষণ করছে, নিপীড়ন করছে, আজ আমি বেলাবরের একজন নাগরিক হিসেবে দিক থেকে আমরা যে শোষিত নির্যাতিত এই জিনিসটা দেখতেছি। এখান থেকে আমরা স্বাধীন চাই, স্বাধীনতা চাই। তো আমি এখানে বেশি কিছু বলবো না। ব্রিটিশদের শাসন থেকে আমরা কিন্তু দেশ আলাদা করছি, কোনো আসন আলাদা করি নাই। আমরা ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়ে পাকিস্তান নামে একটি দেশ হয়েছিল। আপনারা কি আলাদা একটি দেশ চান কিনা সেটা বলেন, আপনারা কি চান? আরেকটা কথা বলছেন যে মুনহুরদি দ্বারা আপনারা শোষিত হয়েছেন। মুনহুরদি দ্বারা নাকি আপনারা শোষিত হয়েছেন। যোগ্য নেতা বানাতে পারেন না, আপনারা শোষিত হয়েছেন। যোগ্য নেতা বানিয়ে আপনারা এমপি নেন, আমরা মেনে নিব আপনাদের এমপিত্ব। আপনার বেলাবতে যদি এমপি হয় আমরা কি না মেনে পারবো নাকি? যোগ্য নেতা বানাতে পারেন না, আপনারা শোষিত হন। কিভাবে শোষিত হন আপনারা? আপনাদের বেলাবতে কাজ না করে কি মুনহুরিতে কাজ করে? সাবেক এমপি সদর সাকাত হোসেন বকুল আপনাদের এখানে কতগুলো ব্রিজ করছে। কই রাস্তাঘাট তো আমি খুব একটা খারাপ দেখি না আপনাদের এখানে। আমাদের এখানে দেখেন রাস্তাঘাটের অবস্থা, এই যে কাঠের ব্রিজ দিয়ে আমরা চলাফেরা করি, এই যে কাঠের ব্রিজ দিয়ে আমরা চলাফেরা করি। এত উন্নত মুনহুরদি, দেখেন আমরা কোন জায়গা দিয়ে চলাফেরা করি, দেখছেন? আর আপনাদের তো এরকম অবস্থা নাই, আপনাদের কিন্তু চরাঞ্চল নাই। যেখানে চরাঞ্চল ছিল সেখানে ব্রিজ হয়েছে, রাস্তাঘাট মাসাল্লাহ ভালো, সব জায়গা দিয়ে রাস্তাঘাট ভালো। আপনারা শাসিত হচ্ছেন, শোষিত হচ্ছেন। যদি শাসিত শোষিত হতেন তাহলে আপনাদের এখানে কোনো রাস্তাঘাটই থাকতো না, এই রাস্তাঘাটে তো জগ করতো না। এই যে আমাদের মতো এরকম থাকতো, আমাদের মতো এই যে কাঠের ব্রিজ তৈরি করে, নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজ তৈরি করে আমাদের চলাফেরা করতে হয়, এরকম থাকতো। এরকম আছে আপনাদের? এরকম তো নাই। সব দিক দিয়ে আনাচে কানাচে, সব দিক দিয়ে পিছের রাস্তা, নতুন রাস্তা। আমরা বেলাবো কি চিনি না? বেলাবর কি আমরা ঘুরি না, না যাই না? আমাদের মতো এই অবস্থা তো আর আপনাদের হয় নাই। এটা মুনহুরদি, মুনহুরদি এটা। এখানে আমাদের আছে বীরু সাহেবের ইউনিয়ন, সদর সাকাত হোসেন বকুলের বাড়ি ওই যে দেখা যায় এই গাছগুলির ওই পাশে, হুমায়ুনের বাড়ি এই যে ওই পাশে, মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবের বাড়ি এই যে এই পাশে। ৯ নং ওয়ার্ড, এটা কাছিকাটা ৯ নং ওয়ার্ড। ৯ নং ওয়ার্ডের পাশেই জাহাঙ্গীর সাহেবের বাড়ি, আর পাশে বকুল সাহেবের বাড়ি, পাশে হুমায়ুন সাহেবের বাড়ি, আর কাছিকাটা এখানে বীরু সাহেবের বাড়ি। আর আমরা থাকি দেখেন কোথায়? আপনারা নাকি শাসিত শোষিত, বুঝছেন? এরকম শাসিত শোষিত আপনারা। আপনারা ইংরেজদের উদাহরণ দেন মুনহুরদির সাথে। আপনারা আলাদা হয়ে যান, দেশ আলাদা করে দেন। আপনারা আলাদা হয়ে বেলাবো নামে একটা দেশ গঠন করেন। ইংরেজরা শাসন করার পর আমরা পাকিস্তান পাইছি, আপনারা বেলাবো পাইবেন।